500 টাকা আমার এই পরশুদিন হারাইছে। কোথা থেকে হারিয়েছে জানি না। 500 টাকার বিষে আমার এক রাত ঘুম আসছে না। 500 টাকা আমার হারিয়ে গেল, কোথায় গেল হিসাব মেলাতে পারি না। 500 টাকার জন্য আমার ঘুম হারাম হয়ে যাচ্ছে, ঘুমাতে পারছি না 500 টাকা হারিয়ে গেল বলে। এইখানে তো দেখলাম 20,000, 30,000, 40,000 পর্যন্ত টাকা দিল। আমার 500 টাকার বিষ আছে আর 20,000 টাকার বিষ নেই। 20,000 টাকা মানে ইমানের দাবিদার। তিনি ঈদগাহ তৈরি করছেন নিজের সম্পদ দিয়ে, আর সেই সম্পদ সরকার বাহাদুর সুকর পরিকল্পনা করে হাতিয়ে নিবে আর তাকে দিয়ে দিতে হবে। ভাবলেন কি করে ভাবলেন? আপনার ভাবা সেই ভাবা নয়। চলুন ইতিহাস কি বলে দেখি। আমরা যার নেতৃত্ব মানি, যার চরিত্র মানি, যার নেতৃত্বে ইসলাম চলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, তোমাদের কাছে যার কাছে যা আছে সেই সমস্ত সম্পদগুলো তোমরা এখানে ঐক্যবদ্ধ করো। আবু জাহালদের নেতৃত্বে, উতবা সাইবাদের নেতৃত্বে আমাদের দেশের মাটি থেকে ইসলামকে উড়িয়ে দিতে চায়। ইউরিদুনা লিইতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন হুয়াল্লাযী আরসালা রাসূলুহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তারা ফু দিয়ে ফুৎকার দিয়ে ইসলামকে পৃথিবী থেকে উড়িয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ সেটা চান না। ওয়ালা তাসাউনা ইল্লা ইয়াসাল্লাহ রাব্বিল আলামিন। তোমরা যা চাইবে সেটা হবে না, আল্লাহ যেটা চাইবে সেটা হবে। অতএব আল্লাহর প্রতিনিধি হিসাবে আমাদের ইমানের দায়িত্ব। ইমান কাকে বলে? ইমান দিয়ে আমাদের সম্পদ রক্ষা করতে হবে, এটাই বাস্তব। বন্ধুবর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার কাছে যা মাল আছে তোমরা জামাত করো। যার কাছে যা সম্পদ ছিল তারা তো মোটামুটি জমা করতে 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 অনেক টাকা জমা হয়ে গেল। জমা হতে হতে লাইনে যারা জমা দিচ্ছিল, এই জমা দিতে দিতে সবাই যখন চলে যায়, একটা বুরখা পরিহিতা মহিলা সেই মেয়েটা চাদর গায়ে দিয়ে আবৃতভাবে শেষের লাইন থেকে এসে আল্লাহ রসুলের কাছে সামনাসামনি হলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নামটাও নথিভুক্ত করেন, আমার নামটাও লিখেন। আল্লাহ রসুল বললেন, কণ্ঠস্বরটা তো মহিলা, আমি তো এই সম্পদ রক্ষা করার জন্যে পুরুষের নাম লিস্ট করছি, আপনি মহিলা, আপনার নাম তো আমি লিস্ট করছি না। আপনি কেন এখানে লিস্ট করতে আসছেন? আপনি কেন এখানে এই লিস্টে নাম লেখাতে আসছেন? একটা বাচ্চা কোলে বসে চুপ করে দুধ পান করছিল। এই স্তন থেকে বাচ্চার মুখটা বের করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ধরিয়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, পুরুষের নাম নথিভুক্ত করেন, পুরুষের নাম লিখছেন, দেখুন তো আমার এই বাচ্চা পুরুষ কি না, কোলের বাচ্চা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মুখ একেবারে ভিন্ন রূপ, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে। বলে, কি কোলের বাচ্চা, শিশু? আমি যাদের লিস্ট করছি তারা তো তরবারি চালাবে, ঢাল ধরতে হবে, জিহাদের ময়দানে যেতে হবে। আমরা এই পুরুষদের নাম নথিভুক্ত করছি, এই বাচ্চা কি করবে? মহিলাটি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন মা, আমি খুব ভালো করে জানি আমার ছেলে তরবারি চালাতে পারবে না, আমার ছেলে ঢাল চালাতে পারবে না। জেনে শুনেই আমি আমার বাচ্চাটাকে দিচ্ছি পুরুষের নামে লিস্টে। যদি কেউ তীর মারে, যদি কেউ ফারসা বল্লম মারে, তাহলে আমার বাচ্চাটাকে তো সামনে ধরতে পারবেন, আপনার শরীর মুবারক বেঁচে যাবে, আমার বাচ্চা ঢাল হিসাবে শহীদ হবে। কাল কিয়ামতের মাঠে সবাই যখন শহীদের মাথা হিসাবে উত্থিত হবে, উপস্থাপন হবে, আমি ওই সময়তে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কুরবানির বিনিময়ে সালাতের বিনিময়ে হাউজ কাউসারের পানি, আমার এই বাচ্চাটাকে কুরবানির বিনিময়ে আমি হাউজ কাউসারের পানি অর্থাৎ জান্নাতের সেই সোহরাব আমি পেতে চাই। ইয়া রাসূল, আমার বাচ্চাটাকে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে স্বয়ং বলেছেন, পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট মানুষ হিসাবে একজনকে বানিয়েছি,
ওর চাইতে নিকৃষ্ট মানুষ আর জমিনে আসবে না। সেই লোকটির নাম হচ্ছে ফেরাউন। এই জমিনে বসবাস করেছে সবচেয়ে নিকৃষ্ট অবস্থায়। এর প্রথম নিকৃষ্ট হওয়ার কারণ খুঁজে 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 দেখতে দেখতে দেখা গেছে এর প্রথম অভ্যাস ছিল সুদর্শন, দেহধারী, দেখতে ভালো। তার চরিত্র ছিল একবারে নোংরা। বন্ধু বান্ধব সঙ্গে ঘোরাঘুরি করত, আর যেইখানে বসতো সেই মহারাগুলো নেই, যেখানে এখন লুডো, তাস, ফ্লাস খেলা হচ্ছে, এইরকম জায়গায় বসে সে খেলার আড্ডাতে বসত। আর মুহূর্তের মধ্যে তার ভাষার মধ্যে জাদু ছিল। সে কিছু টাকা তাদের কাছ থেকেই ধার নিত, নিয়ে তাদের সঙ্গেই বসে ওইখানে জুয়ো খেলে কোনোদিন জিততুক আর কোনোদিন হারতুক। এটা ছিল তার অভ্যাস। তাহলে জুয়া খেলা শুরু করার মেন মাস্টার হচ্ছে কিন্তু ফেরাউন। 3 তাসের একটা খেলা আমাদের সমাজে চালু আছে। তারপরে একটা তাসের একটা আড্ডা আছে, যেই তাসের সংখ্যায় গোলাম থাকে, বাঁদি থাকে, সাহেব থাকে, টেকা থাকে, রৈতন থাকে, হরতন থাকে, জোকার থাকে, এগুলো তাসের মধ্যে পাওয়া যায়। এখন সাহেব কি করে হলো? তাসের মধ্যে সাহেব ঢুকলো কি করে? তাসের মধ্যে গোলাম ঢুকলো কি করে? তাসের মধ্যে বাঁধি ঢুকলো কি করে? এই তাসের মধ্যে আবার টেকা কি করে হয়? আর বাকিগুলো সিকিউরিটি। এই সকলের ওপর বিজয়ী যে হয় তাকে বলা হয় টেক্কা। টেক্কা মারা হয়েছে। এই ফেরাউন প্রথম টেক্কা মারা শুরু করেছিল। অধিকাংশ লোকের কাছে ধার নিত, নেওয়ার পরে বলতো যে ভাই আমার কিছু টাকা ধার দাও, আমি 1 সপ্তাহ পরে দিব বা 2 দিন পরে দিব। টাকা নেওয়ার সময় ঠিক মিষ্টি মিষ্টি কথা ছিল, আর দেওয়ার সময় বিরাট সংঘাত হতো, বিরাট ঝামেলা হতো। একদিনের তরেও একটা ওয়াদাও ঠিক ছিল না। এটা ফেরাউনের চরিত্র। এই চরিত্রটা দীর্ঘ যাবৎ চলতে 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 এক টাইম মানবতার দূত, শেষ নবী হিসাবে যিনি এসছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার ওপর পবিত্র কোরআন অর্পণ করার পরে তিনি দ্বীন ও ইসলামকে কমপ্লিট করেছেন। এখন যদি ওর মধ্যে কেউ আমরা পড়ি, তাহলে পারে আমাদের কিছু করার থাকবে না। ফেরাউনের আর একটা চরিত্র ছিল। মানুষ যখন বুঝে গেছে একে টাকা ধার দেওয়ার পরে টাকাটা পাওয়া যায় না, তখন ও টাকা বৃদ্ধি করার একটা প্রলোভন দেখালো। ভাই তুমি আমাকে আজকে 100 টাকা দাও, আমি তোমাকে কালকে 10 টাকা বৃদ্ধি করব, মানে 110 টাকা দেব। এই প্রলোভনে ফেরাউন কিন্তু মানুষকে কবজা করেছিল। আজকে বর্তমান কোরআন কমপ্লিট, ইসলাম কমপ্লিট হওয়ার পরে, কোরআন স্পষ্ট দলিল দেওয়ার পরে, রাসূলের চরিত্র স্পষ্ট হওয়ার পরেও সারা পৃথিবীতে ফেরাউনের দল ও চাঙ্গা পঙ্গারা ফেরাউনের দলকে চাঙ্গা করে তুলতে পারলো। আর হাজারো আলেম ওলামা আমরা সমাজকে সঠিক রাস্তায় নিয়ে আসতে পারলাম না। এখনো ফেরাউনের গ্রুপই মানুষ মেতে উঠেছে। 1 টাকা বা 10 টাকা বেশি বৃদ্ধি করা, এটা হচ্ছে সুদ। এই সুদের কারিগর প্রথম ফেরাউন চালু করেছে। লটারি ফেরাউন চালু করেছে। তাস খেলা ফেরাউন চালু করেছে। ধার নিয়ে টাকা না দেওয়া, এটা ফেরাউনেরই চাল ছিল। আজকের সমাজে আমাদের মতন অনেক লোক এরকম দেখা যায়। ঠিক ভালো মানুষ ফেরাউনের প্রথম রূপ, আর টাকা দেওয়ার সময় ফেরাউনের দ্বিতীয় রূপ।
ভাই আমাকে টাকা দেবো, বিপদে পড়েছে ভাই, কিছু টাকা দেন ভাই। একেবারে মনে হচ্ছে যে হাই রে, টাকা না থাকলে ধার করে নেবে, টাকা দাও, এত এর অভাব। টাকাটা ঠিকই তাকে দেওয়া হলো। আর চাইতে যাওয়ার পর দেশ থেকে উঠে যাচ্ছে নাকি, টাকা পাবো বলে একবারে যাতা নাকি। ওই লোকটাই প্রথমে একেবারে লাড়ু সাড়ু করে মেও মামা করে কালকে দিয়ে দেবো ভাই, ওই 10 কাঠা জমি বন্দুক দিয়ে টাকা দেবো, বিটির বিয়েটা তুলে দাও। কি কাকতি মিনতি, বিটির বিয়েটা হয়ে গেল, উদ্ধার হয়ে গেল। যখন টাকাটা বলছে ভাই আমার টাকাটা দেন, 1 মাস হয়ে গেল, কাল দেবো, পরশু দেবো। এই কাল কাল করতে করতে টাকা চাইতে যে কাল হয়ে দাঁড়ালো, ওই টাকা আদায় হয়? পঞ্চায়েত ডেকেও আদায় হয় না। এটা রসুলের চরিত্র না, রসুলের উম্মতের চরিত্র না, এটা হচ্ছে ফেরাউনের চরিত্র। এটা ফেরাউনের গ্রুপে শুধু এই পর্যন্তই থাকে নাই। ফেরাউন কিছু বড় লোকদেরকে, দাম্ভিক আলাদেরকে ভটকিয়ে চলো, তাদের কাছে কিছু টাকা পয়সা নিয়ে চলো। সবাই তো একরকম না। যখন চারিদিক থেকে চাপ শুরু হলো, তখন ফেরাউন দেখলো যে আর এখানে থাকা যাবে না। আর একটি কথা, ফেরাউনের বাপের কাছে জনগণ বিচার দিত। এই বিচারটা ফেরাউনকে ভালো না লাগায় বাপের সঙ্গে কথা বলা বন্ধ। বাপের সঙ্গে বাপত্তি ছিন্ন করা হয়েছিল। মায়ের সঙ্গে সেরকম কথা বলতো না। আমাদের বর্তমান সমাজে শ্বশুরকে ঠিকই ঘন ঘন আব্বা বলা দেখা যায়, নিজের বাপকে যদি তা হই বলতো তাও বাপটা একটু সন্তুষ্ট থাকতো। বাপকে বাপ বলে হুম করে ঘুরে বেড়ায়। এটা ফেরাউনকে যখন চারিদিক থেকে চাপ সৃষ্টি করা হলো, তখন ফেরাউন দেখলো না, এই দেশে আর থাকার মতন আর সুযোগ নেই। সকালে বেড়াইলি তো লোক হই হই করছে, বাপের সাথে তো আর মেল নেই যে বাপ আমার কেসে লড়াই করবে। বাপ বলছে যাকে টাকা দিয়েছো তাকে দেখে নাও গা। বাপকে কথা বলে না, বাপের সঙ্গে সম্পর্ক নেই, তো কী বলবে। রাত্রের অন্ধকারে ঝোলা চম্প নিয়ে ফেরাউন বেরিয়ে গেল। হ্যাকায় জানা নেই শোনা নেই, রাস্তায় চলে যায় যে এই গ্রামে থাকবো না, এলাকায় থাকবো না, অন্য দেশে যাব। দীর্ঘ পথ যাওয়ার পরে আর এক কুখ্যাত লোক সঙ্গী হলো, সে একই চরিত্রে, তার নাম ছিল হেমান। সেই হেমান সে একই চরিত্রের লোক। সে কিন্তু একে দেখে বলে এই তুমি কে, আর এই তুমি কে, এত রাত্রে। দুইজনে ধাক্কা লাগালাগিতে দুইজন বলা বলি করে এই তুমি কে, দুইজনই তো দাম্ভিক, এই তুমি কে। গরমা গরমি পড়ার পরে সেই চোরে চোরে মাছ ছাড়তে হয়। ও ভাই ভাইয়ের পরিচয়, ভাই তুমি কিসের জন্য বেরিয়ে এসছো, বলে তুমি কিসের জন্য বেরিয়ে এসছো। আসল রহস্যটা পাওয়া গেল যে দুইজনের চরিত্র এক। বলে ভাই আমরা যখন দুজনে আপোষে একই রকম, আরে এলাকা থাকবো চলে যাই। একটা এলাকা থেকে আর এক এলাকা প্রায় 250 কিলোমিটার দূর। সেই দূরে গিয়ে তারা একটি তাম্বু গেড়ে অবস্থান করল। কিন্তু ফেরাউন ছিল বড় চালাক। সে বলল এই এলাকায় যদি আমাদেরকে বসবাস করতে হয়, এই এলাকায় যদি আমাদেরকে থাকতে হয়, তাহলে দেশের চরিত্র নিয়ে বসবাস করে এখানে হয়তো আর টিকতে পারবো না, তার দৌড়বো আর কোথায়, এখানে চরিত্রটা একটু ভালো করা যাক। সকালবেলায় হয়, সকালে সবাই আমরা লেবার টেবার যেমন যাই মাঠে যাই, অনুরূপভাবে সবাই যখন মাঠে গিয়েছে, ফেরাউন আর হেমান দুইজনই বেরিয়ে মাঠের দিকে যেয়ে দেখছে তো একটা মুরব্বী লোক, সে বহু কষ্ট করে তরমুজগুলোকে এক জায়গায় জমা করছে, নিয়ে আসছে খুব কষ্ট করে, মুরব্বী মানুষ। ফেরাউন বলল যে চাচা, মানে আমাদের ভাষাটাই বক্তব্য রাখছি আর কি, চাচা আপনি এত কষ্ট করে এই মালগুলো জমা করছেন, আপনার কোনো ছেলে সন্তান নেই? আরে না বাবা, ছেলে সন্তান নেই, আর আমার এই হেল্প করার লোক কেউ নেই। ফেরাউন বলল যদি আমি হেল্প করি, আমরা হেল্প করি আপনাকে, যদি উপকার করি, তার বিনিময়ে কী দিবে? তাহলে কী দিব বাবা, দেওয়ার মতন তো আমার কিছু নেই, তাহলে এই তরমুজ খেতে দিব। তাহলে তাদের খাবারটাও খুব প্রয়োজন ছিল, খাবারেরও প্রয়োজন ছিল, আর খুব দেহধারী তো শক্তিশালী। তাড়াতাড়ি তরমুজগুলো জোগাড় করে দিয়ে বেশ মোটা মোটা দুটো তরমুজ নিয়ে এসে খাওয়া দাওয়া করে যখন একটা গাড়ি নিয়ে আসলো, এই গাড়িতে যখন তরমুজগুলো উঠাবে তখন বলছে চাচা তরমুজগুলো টোটালের দাম কত নেবেন এইটা বলেন। ফেরাউন বলছে টোটালের দাম কত নেবেন? আরে বাবা আমাকে এত টাকা দিলেই আমার যথেষ্ট হবে।
টোটালের দামটা কিনে নিয়ে বললো আজকে তো আর আমাদের টাকা পয়সা নেই, আমরা বেচা কিনা করে ঠিক আপনাকে টাকা দিয়ে দেবো, আপনি বাড়ি চলে যান। তরমুজ টোটালে গোটা গোটা পাইকারি হোলসেল কিনলো, আর এই মার্কেটে গিয়ে এই চিরাই করে একটাতে যা কিনেছে চিরাই করে 10টার সমান করে বিক্রি করলো, যেটা আজও বিক্রি হয়। ইফতারের টাইম আসলে তরমুজের দাম বেড়ে যায়, তো ফেরাউনের ভাইপো বিক্রি করে। এর মধ্যে ঈমান নেই। চলুন কতক্ষণ টিকে থাকবেন, একেবারেই গোড়া থেকে ধরেছি শেষ পর্যন্ত দাঁড়াবেন। আর এই চরিত্রের লোক বর্তমানে আমাদের সমাজে বসবাস করছে। চলুন, দেখা গেল তরমুজ বিক্রি করে অনেক ফায়দা হয়, আর তারা মাঠে তাম্বু গেড়ে থাকে, তাদের তো আত্মীয় স্বজন নেই। এই করতে করতে সেই সময়তে কবরস্থানে লাশ দাফন করে নিয়ে আসা হয়, কিন্তু দেখা যায় কাপড়ের অভাব থাকায় কবর থেকে লাশকে উঠে কাফনটাকে উধাও করে দেয়। অনেক সময় লাশ উপরে পড়ে থাকে, কোনো সময় নিচে পড়ে থাকে বেবস্ত্র উলঙ্গ অবস্থায়। সেইখানকার সরকার কবরে সিকিউরিটি দেওয়ার জন্যে লোক খুঁজতে আরম্ভ করলো। সাহসিয়ার লোক কাকে চায়, কবর তারা সিকিউরিটি দিবে। খুঁজতেই তাকে বেতনধারীভাবে সিকিউরিটি দেবে, খুঁজে পাওয়া গেল সেই ফেরাউনকেই। বললে কবরের পাহারাদার হিসাবে আমরা রাখতে চাই, তোমরা কি থাকবে? ফেরাউন বললো হ্যাঁ থাকবো, কিন্তু লাশ পিছে একটা লাশে এবার ঝঞ্ঝট গলার দিকে নিয়ে যান, একটা লাশ পিছু আমাদেরকে কিন্তু 1 টাকা করে দিতে হবে। লাশ তো আর রোজ মরে না, কবে একটা মরবে, সরকারিভাবে ঘটনা হলে লাশ পিছু 1 টাকা করে টাকা দেওয়া যাবে। ঠিক কবরের দারোয়ান থাকতে থাকতে কি আল্লাহর হুকুম, এলাকায় মহামারী সৃষ্টি হলো। মহামারী সৃষ্টি হওয়ায় লাশের এখন এই যে করোনার সময় লাশ যখন ব্যাপক হারে লাশ বাড়তে লাগলো, ফেরাউন বুদ্ধি খাটি বলল যে আমরা লাশ পিছু 1 টাকা না, লাশ পিছু 2 টাকা দিলে লাশ জোগাল দেব, যদি 2 টাকা না দেওয়া হয় তাহলে কেন আমরা লাশকে জোগাল দেব না। মানুষ বলল, বাধ্য হয়ে 2 টাকা বরাদ্দ করলো। প্রচুর টাকা ফেরাউন প্রচুর টাকা লাশের কাছ থেকে উদ্ধার করলো। উদ্ধার করার পরে বস্তার টাকা, এই টাকাগুলোকে নিয়ে একদিন হঠাৎ করে বাদশার সামনে হাজির। বাদশার কাছে গিয়ে বলছে, হুজুর আমাদের 1 টাকা করে বরাদ্দ করেছিলেন কবরের সিকিউরিটিতে, আমরা মহামারীতে প্রচুর লাশ, তার টাকা আমরা 2 টাকা বাড়াতে প্রচুর টাকা, এত টাকার কি করব? এই টাকাগুলো সরকারি তহবিলে এটা রেখে দেন, জনগণের স্বার্থে খরচ করবেন। কিন্তু শর্ত হচ্ছে জনগণকে ডেকে জনগণের মাল এটা রাখার জন্য ওয়াকফ করা হলো। এখন জনগণ যত ছিল তারা সব উপস্থাপন সামনে রেখে বস্তা টাকা সরকারের তহবিলে জমা হওয়ায় জনগণের সমস্ত সাপোর্ট এখন ফেরাউনের দিকে। এইরকম একটি লোক কবরে সিকিউরিটি দিয়ে বহু মেহনত করে এই টাকা, তাদের নিজস্ব টাকা সরকারের তহবিলে জমা দেয়। এই লোকগুলোর বিরাট প্রশংসা হতে লাগলো। ফেরাউন ও হ্যামানের 2 জনেরই বিরাট প্রশংসা। এখন যার প্রশংসা হতে আরম্ভ করলো, দেখা গেল ফেরাউন বড় চালাক ছিল। সেইখানকার মিশরের বাদশাহ সরকারি দপ্তর যে পরিচালনা করছিল, তার বয়স এখন মরার জায়গায়। ফেরাউন বুঝতেই পেরেছিল 2-5 বছরের মধ্যে আমাদের কাছে আসবে এই তহবিল। সত্যিই তাই হলো। কিছুদিন পরে মারা গেল ওই দেশের প্রধানমন্ত্রী। যেহেতু সে মুরব্বী মানুষ, মারা গেল। প্রধানমন্ত্রীর দপ্তরটা খালি থাকায় এখন তো ভোটে দাঁড়াতে হবে। ভোটে দাঁড়ানোর জন্যে সবাই ক্যান্ডিডেট খোঁজে। জনগণ ক্যান্ডিডেট খুঁজল ফেরাউনকে, যে তাদের নিজের টাকা যখন তহবিলে জমা করতে পারে, এই লোককে যদি সরকার হয় আমাদের অনেক উপকার হবে। সেহেতু ফেরাউনকে ভোটে দাঁড়ালে পক্ষে ভোটে দাঁড়িয়ে ফেরাউন পাশ করল। ফেরাউন প্রধানমন্ত্রী। হেমান যে ছিল
তারই বন্ধু, তার মনটা খুব খারাপ। মন খারাপ হওয়ার পরে বলছে, তুই তো একটা জায়গা পেয়ে নিলি প্রধানমন্ত্রী, আর আমি এখন তোর লেবার হয়ে থাকছি, আর কি করব? আমি তো তোর লেবার, আর তো আমার কিছু করার নেই। বলে, দাঁড়া, চুপ থাক, তুই চুপ থাক, দেখছি। ফেরাউন প্রধানমন্ত্রী চালায় দেশ, খুব সুন্দরভাবে চালায়। যেমন আজকে আমাদের তৃণমূল সরকার সুন্দরভাবে দেশ চালাচ্ছে, ওর বিরুদ্ধে কোনো মুসলিম মুখ খোলে না, ও তৃণমূলও খুলে না। আপনাকে শুনতে খারাপ লাগবে, এই কারণে আমি প্রথমেই বলেছি ফেরাউনের চরিত্র তুলে ধরেছি। আপনার এটা খারাপ লাগারই কথা। ওই পর্যন্ত ইতিহাস থাকবে না, আপনার দুয়ারে ইতিহাস আসবে। আপনি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন। দেখা গেল কেন আজকের বর্তমান পশ্চিম বাংলার সরকার ঠিক জায়গা মতো কাকে হাতালে এই সমাজ কন্ট্রোল করা যায়, তার প্রথম চিন্তাধারায় ইমামদেরকে হাতিয়েছে। আমাদেরকে 2500 টাকা দিয়ে ভাতা দেওয়ার নাম দিয়ে ভাঁওতা দিয়েছে, সোনার তার দিয়ে আমাদের ঠোঁটগুলোকে সেলাই করেছে, যেন আমরা তৃণমূলের বিরুদ্ধে আমরা না কিছু বলি। কারণ আমার পিছনে যত যাই করুক না কেন, যত ষড়যন্ত্র হোক, আর পুরুষরা যদি আন্দোলন না করে, নারী আন্দোলন বিরাট একটা আন্দোলন হয়। সে তো নারী আন্দোলন বন্ধ করার জন্যে সুসলা পরামর্শ করে কৌশলীভাবে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এসে মহিলাদেরকে হাতানো হলো। ভোটের মৌসুম আসলো, 500 থেকে 1000, মানে এই হাজারেই যত হাজার হাজার ভোট আছে আমাকে দেবে। সামনের দিন তোমাদের আরও সুদিন আছে, স্বামী না থাকলেও তোমাদের ব্যবস্থা করবো, বেধবা ভাতা বাড়াবো। বেধবা ভাতার জন্য যে যারা টার্গেট নাই, তাহলে জেনে রাখেন বেধবা করারও টার্গেট আগে করেছে। স্বামী না থাকলে যে স্ত্রীকে খাবারটা দিবে, তাহলে স্বামীগুলো কোথায় যাবে সে টার্গেট আগে হয়েছে। ও খবর আপনাদের কাছে নেই, আপনাদের কাছে নেই। এই বক্তব্যটা আপনি সহ্য করতে পারবেন না, কারণ চলমান স্টেটে বক্তব্যটা চলছে। চলুন, ফেরাউনের সঙ্গে হেমানের একটা দ্বন্দ্ব বাঁধল। তুই প্রধানমন্ত্রী আর আমি তোর কর্মচারী, এটা অসম্ভব। বললো, তুই দাঁড়া, আমাকে কিছুদিন কাজ করতে দে, দেশে একটু প্রভাব ফেলতে দে। ঠিক ফেরাউন এই কাজটা করেছিল, বৃদ্ধা ভাতা চালু করেছিল। মুরব্বী লোক যাদের চলে না সংসার, ফেরাউন বলল, আপনাদের কোনো সমস্যা নেই, সরকারি তহবিল থেকে বৃদ্ধ থেকে আমরা সামান্যতম হলেও আমরা তোমাদের বরাদ্দ করছি সরকারিভাবে। ফেরাউন সেইখানে সরকারিভাবে কিছু ভাতা চালু করেছিল। মুরব্বীরা হাতিয়ে গেল, তার স্ত্রী পুত্র হাতিয়ে পড়ল। ফেরাউনের পক্ষে বিপক্ষে রায় এখন সবই ফেরাউনের, সব জায়গায় গুণগান যে একটা প্রধানমন্ত্রী পেয়েছি। দেশ জুড়ে একটা সুনাম সুখ্যাতি চলছে ফেরাউনের। কিছুদিন পরে বাদশাহ অর্থাৎ রাষ্ট্রপতি তিনি মারা গেলেন। মারা যাওয়ায় ফেরাউন প্রধানমন্ত্রী থেকে ইস্তফা দিয়ে দিল, যা আমি আর প্রধানমন্ত্রী থাকছি না ভাই, প্রধানমন্ত্রীর পদ আমি খালি করে দিলাম। অনেক টাকা পয়সা বরাদ্দ করে সুনাম কামিয়ে হেমানকে বলল, তোর মনে খুব আমার বোন, প্রধানমন্ত্রীর পদ খালি আছে, ভোটে দাঁড়িয়ে যাও। প্রধানমন্ত্রীর পদ খালি আছে, ভোটে দাঁড়া। এখন তো এদের দুইজনের সুনাম, ভোটে দাঁড়ানো হলো। এক বাক্যে প্রধানমন্ত্রী, হেমান প্রধানমন্ত্রী, সব আলেমরা ইতিহাস জানে, না জানার কোনো কারণই নেই। এখন হেমান হয়ে গেল প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি পদ খালি, ফেরাউন রাষ্ট্রপতি পদ যেহেতু মরে গেছে রাষ্ট্রপতি, ফেরাউন দাঁড়ালো রাষ্ট্রপতি। ভোট, হায় রে ফেরাউন কত ভোট নিবে, কত ভোটের দরকার, যা দরকার তার চাইতে উভার মেরেছে। ব্যাস, এখন প্রধানমন্ত্রী হেমান আর রাষ্ট্রপতি হচ্ছে ফেরাউন। আমাদের ভারতবর্ষের এখন রাষ্ট্রপতি হচ্ছে অমিত শাহ। কি নামটা? অমিত শাহ তো, যাই হোক, ওদের নেতৃত্বে রাষ্ট্রপতিটা চেঞ্জ হয়েছে, নামটা মনে নেই। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, আর তারই নেতৃত্বে অমিত শাহ, ঠিক হেমানের মতন দেখতেও হেমান, কর্ম হেমান।
এরা যেমনভাবে দেশ চালাচ্ছে, ফেরাউন আর ওই হামান এইভাবে দেশ চালিয়েছিল। এখনই কি হয়েছে, দেশের এই দেশ চালাতে চালাতে সুনাম সুখ্যাতি চলছে, চলতে চলতেই দেখা গেল হঠাৎ করে তাদের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ে, ওদের বিরোধী লোক কেউ নেই ভেবেই হঠাৎ করে একদিন গণকদেরকে ডাকা হচ্ছে, কাহেনদেরকে ডেকে সমাবেত করা হলো। বলে দেখো তো আমাদের বিরুদ্ধে কেউ আছে নাকি, আমাদের বিরোধী দল কেউ আছে? গণকরা হাত চালিয়ে দেখলো যে তোমার বিরুদ্ধে বর্তমানে না থাকলেও তোমাদের বিরোধিতায় তোমার এই রাজ খণ্ড খণ্ড হবে। তার পূর্বাভাস দেখাচ্ছে, আকাশের তারকা দেখে গণনা করে বোঝা যায় একজন নবীর আবির্ভাব হবে, যার দ্বারাই তোমার দেশ খণ্ড খণ্ড হবে, তোমার রাজত্ব পতন হবে। সে কে? নারী না পুরুষ? বলে সে পুরুষ হবে। সরকারি ক্ষমতা পেয়ে তারা বলল পুরুষ হবে। পুরুষ পৃথিবীতে জন্ম আসলেই না হবে, সরকারিভাবে ঘোষণা করা হলো কোনো যুবক নতুন করে বিবাহ করতে পারবে না। এটা সরকারিভাবে ঘোষণা হলো। দ্বিতীয় ঘোষণা হলো যারা বিবাহ করেছে তারা স্ত্রীর কাছে এক বিছানায় থাকতে পাবে না। নাম্বার 3, যাদের কন্যা সন্তান হয়েছে তাদের সযত্নে তাদেরকে লালিত পালিত করা হবে, আর পুরুষ সন্তান হলে পারে তাদের সিকিউরিটি লাগিয়ে দেওয়া হলো। কার বাড়ি পুরুষ সন্তান জন্মগ্রহণ করছে দেখ। তারা পরিকল্পনা করে, একইভাবে পরিকল্পনা করে শিশু হত্যা চলল। লাগাতার 1 বছর ধরে শিশু হত্যা। পুরুষ হলে তাদেরকে হত্যা করা হচ্ছে, আর নারী হলে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। কারণ পুরুষই এই দেশের সবচাইতে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে, বলেছে গণক। সে তো পুরুষ থাকার রাস্তা নেই। কচি কচি বাচ্চাদেরকে হত্যা করে যেখানে সেখানে নিষ্পাপ নিরীহ বাচ্চাদেরকে হত্যা করা হলো। সরকারিভাবে আইন তৈরি হলো, 1 বছর হত্যা করা যাবে আর 1 বছর রেহাই দেওয়া যাবে, মানে ছেড়ে দেওয়া হবে। দেখা যাক কি করে। যেই বছর হত্যা করা হবে না সেই বছরেই দেখা গেল মূসা আলাইহিস সালাম একজন নবীর আবির্ভাব হলো। আবারও গণসম্মেলন, সাংবাদিক সম্মেলন ডাক দেওয়া বলা হচ্ছে, এবার দেখো রাজ্যের অবস্থা কি, দেশের অবস্থা কি। গণনা করে হাত চালিয়ে দেখা গেল যে রাজ্যে অলরেডি বাচ্চা জন্ম নিয়েছে। এখন বাচ্চা জন্ম নিয়েছে, পৃথিবীতে আসার আগে আর একটা অত্যাচার শুরু হলো। অনেক নারীদেরকে পেট চিরে বাচ্চাদেরকে বের করে পুরুষ সন্তান হলে তাদেরকে হত্যা করা হয়েছে। যেই প্রধানমন্ত্রী দেশের মাটিতে দামোদাস নরেন্দ্র মোদী, এও গুজরাটের মাটিতে ঠিক একই চাল চলেছে। নারীদেরকে পেট থেকে বাচ্চা চিরে ত্রিশূলের আগায় ঘুরিয়ে তাদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। তখনকার যুগের প্রতিবাদ মুসা আলাইহিস সালাম করেছে। আপনারা নীরবে দেখতেই আছেন। ইতিহাসের চ্যাপ্টার বারবার চেঞ্জ হচ্ছে। ঠিক ফেরাউন যে কায়দায় সমাজকে কন্ট্রোল করে, সমাজের ওপর বোঝা চাপিয়ে দেশের সম্পদকে হাতাতে চেয়েছে ফেরাউন, যেভাবে অনুরূপভাবে এই কৌশল শুরু করেছে বর্তমান সরকার। এই পর্যন্ত নয়, চলুন ফেরাউন বাচ্চাদেরকে শুধু শেষ করে দিয়েই ক্ষান্ত হন নাই। মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ সেই আল্লাহ যার মক্কর ধরার মতন পৃথিবীর কোনো কারিগর নেই। তিনি মুসা আলাইহিস সালামকে কৌশল করে, লম্বা চওড়া ঘটনা সবাই শুনেছেন, সবাই বুঝেছেন, কৌশল করে মুসা আলাইহিস সালামকে ফেরাউনের দরবারে পৌঁছে দিলেন। ফেরাউন ছিল নিঃসন্তান, কোনো সন্তান তার ছিল না, অথচ সে সন্তানকে হত্যা করেছে সন্তানের মায়া মমতা না থাকায়। বাক্স থেকে খুলে নদী থেকে যখন
মুসা আলাইহিস সালামকে দেখেন, তখন মনে হচ্ছিল একজন নবী, তার মধ্যে নূর থাকা এটা স্বাভাবিক, মনে হচ্ছিল পূর্ণিমার চাঁদ, একটা আকর্ষণীয় চেহারা। আসিয়া আলাইহিস সালাম তিনি বাক্স খুলেই দেখছে তো পূর্ণিমার চাঁদের মতন একটা বাচ্চা তুলেই কোলে নিয়েছেন। নেওয়ার পরে মনে হচ্ছে বুকটা শীতল হয়ে গেছে। ঠিক একই টাইমে বাচ্চাকে নিয়ে ফেরাউন পরিকল্পনা করে জল্লাদকে বলছে তরবারি নিয়ে এসো, একে দ্বিখণ্ডিত করো আমার চোখের সামনে। আসিয়া বুকের সঙ্গে বাচ্চাটাকে জড়িয়ে ধরে বলল, তোমার হাজারো হাজার বাচ্চাকে মেরে তোমার পিপাসা মিটে নাই, তুমি আবারও এই বাচ্চাকে হত্যা করতে চাও? কখনো নয়। স্বামী স্ত্রীর যুদ্ধ, নিষ্পাপ বাচ্চা, তাছাড়াও তো আমাদের কোলে কোনো বাচ্চা নেই, আমাদের কোনো সন্তান নেই, এই বাচ্চাটাকে লালিত পালিত করা তো এটা আমাদের কাজ। ফলে একে লালিত পালিত করে মানুষ করা আমাদের প্রয়োজন। এখন লালিত পালিত করতে গিয়ে মুসা আলাইহিস সালামের দুধের ব্যবস্থা করা হলো, কিন্তু খাবারের ব্যবস্থা করাই একজন নবী, যিনি দায়ী, যিনি দাওয়াতের কাজ করবেন, যিনি নবী রাস্তা দেখাবেন, তিনি যে সবার দুধ পান করবেন বিষয় কাউরিরই দুধ পান করেননি। যার দুধের ব্যবস্থা করেছেন তিনি মুখ দেননি। তিনারি বোন, তিনি গোপনে গোপনে খবর নিয়ে দেখল সর্বনাশ, যেইখানে ভয় বাঘের আর সেইখানেই রাত। আমার ভাই ফেরাউনের কাছে চোখের পানি দরদর করে ঝরায়। আস্তে আস্তে গুটি গুটি পায়ে ফেরাউনের দাম্ভিক তার কাছে গিয়ে বলল, আমার মনে হয় এ এলাকায় একটা দায় আছে, তার দুধ মনে হয় এই বাচ্চাকে দিলে পান করবে। নিজের পরিচয়কে গোপন রেখে তিনি খবর দিলেন। ফেরাউন বলল, কোথায়? নিয়ে আসো সে দায়কে। দেখা গেল দায়কে নিয়ে আসা হলো। বাচ্চাকে দুধ মুখে দেওয়াই চুপ 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 করে দুধ পান করায়। ফেরাউনের মধ্যে একটা খুশির বান চলে এলো, বিশাল খুশি খুশি রাজ্য ঢেড়ে পিটে দিল। বলে, এই মহিলা, তোমাকে বারবার আনা নেওয়া করা যাবে না। আমার এই বাচ্চা যতদিন বড় না হয়েছে তুমি আমারই দরবারে থাকবে, আমার বাড়িতে থাকবে। তাকে রাজপ্রাসাদে একটু ছেড়ে দিল। যার দুধ পান করছিল ওইটা আর কেউ নয়, ওটা হচ্ছে মুসা আলাইহিস সালামের নিজের মা। ফেরাউনের একই দরবারে মা ও ছেলে, বোন যেহেতু খবর নিয়েছিল, সে বোনটাকে আজাদ করে দিয়ে তারই রাজ্যে জায়গা দেওয়া হলো। এই পর্যন্ত থাকলো না। বাচ্চা যখন একটু বড় হয়ে উঠেছে, গদগদ যখন, তখন একদিন আসিয়া আলাইহিস সালাম নিয়ে গিয়ে ফেরাউনের কোলে তুলে দিয়েছে। বাচ্চা দেখে লোভনীয় চেহারা, নবী, সে তো বাচ্চা একটু কোলে নিয়ে, বাচ্চা প্রথম কাজ, পুরুষের কাজ হচ্ছে বাচ্চার মুখে চুমা দেওয়া। ফেরাউন কোলে নিয়েই যখন মুখে চুমা দিতে গেছে, তা আমাদের তো মাশাআল্লাহ নবীর উম্মত, দাড়ি খুঁজে পাওয়া যায় না, কিন্তু ফেরাউনের লম্বা লম্বা দাড়ি থাকায় মুসা আলাইহিস সালাম দাড়িটাকে ধরে এমন একটা হিচক মেরেছিল যে ফেরাউনের ত্রিভুবন ঘুরে গেছিল, চোখ দিয়ে রায়শস্যের ফুল ফুটেছে। ফেরাউন নিশ্চিত হয়ে গেল যে আমার এই রাজ্যে ধ্বংস করার কারণে মূলত এই বাচ্চা ছাড়া আর কেউ হতে পারে না। মানে এই বাচ্চা যে আমার দাড়ি ধরে হেঁচড়েছে, এই ছাড়া আমার রাজ্যে আর কেউ হতে পারে না ধ্বংস করা, এই ছাড়া ন্যায় তরবারি টুকরো টুকরো করে দে। আসিয়া আলাইহিস সালাম ছুটে আসলেন। আসার পরে ফেরাউনের সামনে দাঁড়িয়ে তিনি বলতে চাইলেন, বাচ্চা ছেলে এখনো বোঝে নাই ফুল, বোঝে নাই আগুন, বোঝে নাই পানি, এ তো এখন কিছুই বুঝতে পারে না, একে হত্যা করবে মানে অতই সহজে না। ফেরাউন বলল যে আমিও অতই সহজে ছেড়ে দিচ্ছি না। তোমার কথা যদি ঠিকই হয়, বিনা পরীক্ষায় এই ছেলে রাখবো না। ফলে কি করবে? বলে একে পরীক্ষা করার জন্যে এক জায়গায় আগুন আর একটা জায়গায় ফুলের তোড়া রেখে দূরে রাখা হলো, ছেড়ে দেওয়া হলো যে যদি ফুল ধরে রাখে তাহলে জানবো যে জেনে শুনে আমার দাড়িতে টান মেরেছে, আর যদি সে আগুনে হাত দেয় তবে জানবো যে সত্যি তার বুদ্ধি নেই, নির্বোধ। এখন ফুল একরকম, আগুন আর এক রকম। আগুন আগুনের মতন, ফুল ফুলের মতন। খেপালেলা হলেও ফুলের উপর চাহিদা আছে, ফুল তো ফুলই হয়। ঠিক বাচ্চার ছেলে ছেড়ে দেওয়ায় মুসা আলাইহিস সালাম হামাগড়ে যেতে 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 ফুলের দিকে হাত নিয়ে যাবে, এমন সময় জিবরিল আমিন আসলেন। আসার পরে আগুনের দিকে হাত দিলেন। বাচ্চা ছেলে আগুন পেলে শুধুই তো হাতে টাকা না, হাত থেকে তুলে মুখে, হাতটাও গেল পুড়ে।
মুখটাও গেল পুড়ে। মুসা আলাইহিস সালাম আজীবন তোতলা ছিলেন জিভটা পুড়ে যাওয়ার কারণে। তিনি আগুন দেওয়ায় মুখটা পোড়া, হাতও পোড়ো। চিকিৎসার জন্য আবার ফেরাউন ডাক্তার হাকিমের চিকিৎসা দিয়ে মুসা আলাইহিস সালামকে সুস্থ করলেন। চলে এইভাবে চলতেই দেখা গেল মুসা আলাইহিস সালাম যখন আস্তে 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 ঠিক জায়গা মতন পৌঁছে প্রতিবাদ শুরু হলো। এবার ফেরাউনের কীর্তি চামচা প্রচুর, ফেরাউনের চামচাগিরি করে ওই আল্লাহর বিরোধিতা করা, আনা রাব্বুকুমুল আলা এই শব্দে মুসা আলাইহিস সালাম টিকতে পারলেন না। বলে আমার আল্লাহ থাকতেই ফেরাউনকে রব বলে মেনে নেবে, এটা কি করে হয়? অসম্ভব। ফেরাউনের বাড়ি একটা বাঁদি হিসাবে কাজ করতো, দাসী হিসাবে কাজ করত। সে বুঝতে পেরেছে যে এ তো একটা মানুষ, এ তো পেট ভরে খেলে পারে, এ তো সেই দিন উঠতে পারে না, রাত গেলে ঘুমায়, নাক ডাকে, তারপরে পুটা বেড়ায়, পায়খানা ফিরে, এ তো আমাদের মতন মানুষ, এই কুকুরের রব হতে পারে। একজন মহিলার মধ্যে চিন্তা চেতনা আসলো যে রব তো সেই হবে যেই সূর্যের মালিক, যে চন্দ্রের মালিক, যে আকাশের মালিক, যে জমিনের মালিক, সেই তো হবে। আস্তে আস্তে সেই বাড়িতে কলেমা নিয়ে, কলেমার দাওয়াত নিয়ে ইসলাম গ্রহণ করলো। সে একজন দাসী, ফেরাউনের দাসী। ফেরাউনের মেয়ে ছিল সেই দাম্ভিক। সে দাসীকে নিয়ে বলল, আমার মাথাটাকে একটু চিরুনি করে দাও, একটু মাথাটাকে আমার আঁচড়িয়ে দাও। যার মধ্যে গুনগুন শব্দ, যার জিকির আল্লাহর থাকে, যার হৃদয়ে আল্লাহর প্রেম প্রীতি ভালোবাসা চলে আসে, সেই খানায় গিয়ে সে গুনগুন গুনগুন করে সত্যি সত্যি আল্লাহর গুণগান, আল্লাহর ধ্যানে রত ছিল। ফেরাউনের মেয়ের মাথা চিরুনি করতে করতে চুলের আগায় বেঁধে চিরুনিটা যখন হাত থেকে পড়ে যায়, তখন মুখ দিয়ে বেরিয়ে আসলো আহলাকাল কাফার, কাফের সম্প্রদায় ধ্বংস হোক। ফেরাউনের মেয়ে তাকিয়ে বলল, কি শব্দ বললে তুমি? ইমান যখন চলে আসে তখন আর কে পিছনে আর কে সামনে তাকাবার আর সুযোগ থাকে না। ইমান যখন সামনে চলে আসে, কে ফেরাউন কার দাম্ভিক এটার মনে থাকে না। তিনি সশরীরে বললেন, আহলাকাল কাফার অর্থাৎ কাফের সম্প্রদায়, আল্লাহকে অস্বীকারী, তারা ধ্বংস হোক। বলে তুমি বুঝো বলো? বলে অবশ্যই। ওদাধম মার পিঠ দিয়ে সেই দাসী মেয়েটার পিঠের ছাল বিনিয়ে দিলে চাবি করে আঘাতে। বেহুশ অবস্থায় একটা শব্দ এসেছিল, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। এই শব্দটা আল্লাহ উপরে উঠিয়ে রেখেছেন, আহাদ শব্দটা উঠিয়ে রেখেছেন। পুনরায় খাবারের ঘর দেখাতে না, ওর ঠিক দেখে দিবে ভাই, যাদের খাবার ইচ্ছা আছে খাবারের ঘর ফাঁকা আছে, খাবারের ঘর দেখাতে না, ঠিক খিদে লাগলে খাবার খুঁজে নিতে হয়। দেখা গেল আহাদ আহাদ শব্দই ফেরাউনের দরবারে নিয়ে আসা হলো। ফেরাউন প্রলোভন দেখানো হলো, পাগলি তুমি আমার বাড়ি দীর্ঘদিন কর্মচারী হিসাবে আছো, যদি মনে করো আজাদ হবো, আজাদ করে দেব, তুমি কি গাও? দ্বিতীয় বলছে সম্পদ যদি চাও সম্পদের মালিক বানিয়ে দেবো, কেন সব আলফাল বলে বেড়াচ্ছ? তারপরে বলল যদি তুমি আমার এই প্রাসাদ চাও তো প্রাসাদের একটা অংশ দিয়ে দেবো। সেই সময় মেয়েটি বলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কাউরির কোনো সম্পদের উপর আমাদের কোনো লোভ লালসা নেই। ফেরাউন বুঝতে পেরেছিল আমার এত বাদশায়াত, এত ক্ষমতাসীন সরকার হওয়ার পরে, রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্র শাসন থাকার পরে নিজের বাড়ির নিজের একটা দাসীকে কন্ট্রোল করতে পারি না। নিজে ফেরাউন একটা আফসোস করে বলেছিল যে আমি একটা দাসীর কাছে অপারু। তোমার জানা নেই মুমিন কাকে বলে, তোমার জানা নেই মুসলিম কাকে বলে। শুধু তাই নয়, মেয়েটির ওপর অনেক টর্চার করা হলো। মহিলাটির দুটো বাচ্চা ছিল, ওই বাচ্চাটাকে নিয়ে জল্লাদ নিয়ে এসে চোখের সামনে, ওই মহিলাটার চোখের সামনে দুটো টুকরো করে ফেলে দিল। আর একটি বাচ্চা থাকে, তার জন্যে তেলের একটা ভাটি জ্বালানো হলো।
মেয়েটি চোখটা বন্ধ করে নিয়ে এক আল্লাহর ওপর ধৈর্য ধরে সবুর করে আল্লাহর নৈকট্য লাভের আশায় তিনি আল্লাহকে বললেন, আল্লাহ, ফেরাউনের কবলে পড়ে আমার শিশু সন্তান আমার চোখের সামনে আমার বাচ্চাকে টুকরো টুকরো করেছে। মালিক, তুমি যেন আমার অন্তর থেকে ইমানের টুকরো বানায়ো না, তুমি আমাকে ধৈর্য ধরার সবুর করার তৌফিক দাও। দেখা গেল এই মহিলার ইমানের কাছে ফেরাউন দুর্বল। আর একটি বাচ্চাকে নিয়ে এসে চোখের সামনে তেলের ভাটিতে ছেড়ে দেওয়া হলো। চোখের সামনে মাছ ভাজা হয়ে নিজের বাচ্চা ভাসছে। ইমান কত শক্ত, ইমানকে ধরে রেখে লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ দিয়ে চোখটা বন্ধ করে, মালিক, ফেরাউন আমার দ্বিতীয় ছেলেটাকে এই চোখের সামনে তেলের ভাটিতে ছেড়ে দিয়ে মাছ ভাজা করে ভাসছে, আমি তোমার উপর ইমান নিয়ে এসেছি, তুমি আমাকে ধৈর্য ধরাও। ইমান কাকে বলে? ইমান কি জিনিস তুমি জানো না? দেখা গেল বাচ্চাটার পরে চোখ বন্ধ করে নিয়ে বাচ্চার যখন রুটা যাওয়ার আগে পর্যন্ত বলে গেল, মা, শেষ দেখাটা তোমার সঙ্গে হলো, প্রথম সাক্ষাৎটা হাউজ কাউসারে দেখা হবে, ফেরাউনের কবলে তুমি আত্মসমর্পণ করবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, মুমিন হও, ঈমানের স্বাদ পাবে। ফেরাউন মহিলার কাছে দুর্বল হওয়ায় হেমানের কাছে পরামর্শ করতে শুরু করলো, এরা এত ইমানের জাজবা পাচ্ছে কোথায়? কোথায় এই ইমান তৈরি হয়? বলল, ইমান তৈরি হয় মক্তবে, ইমান তৈরি হয় মাদ্রাসায়, ইমান তৈরি হয় এইসব আলেম ওলামাদের কাছ থেকে, ইমান তৈরি হয় এইসব জ্ঞানীগুণী লোক যারা আল্লাহওয়ালা তাদের কাছ থেকে। এই সমস্ত জায়গায় ফেরাউন রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করে বলল যে মাদ্রাসা, যতগুলো মাদ্রাসা আছে এই মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া হোক, কোনো জায়গায় যেন ইসলামের কোনো কালচার না চলে। ফেরাউনের সেই দিনকার সেই চাল চেলে মাদ্রাসাগুলোকে বন্ধ করার পাঁয়তারা চালিয়ে মাদ্রাসাগুলোকে বন্ধ করে মানুষকে অন্ধকারে নিমজ্জিত করে চেষ্টা করেছিল। বর্তমান সরকার মাদ্রাসাগুলোকে বন্ধ করার তালিকাভুক্ত করে আজকে এই বর্তমান এই দ্বিতীয় ফেরাউন মোদি এই মাদ্রাসাগুলোকে বন্ধ করার ঠিক একই কৌশল চালাচ্ছে। শুধু তাই নয়, ফেরাউন সেই সময় মাদ্রাসা মসজিদগুলো বন্ধ করেছে এবং জবরদখল করেছে, মানুষ রূপী যারা ইমানদার তাদেরকে হত্যা করেছে। আপনারা যারা মুসলমান তারা আমরা দীর্ঘদিন থেকে দেখে আসছি, সেটা স্বপ্ন থেকে বাস্তবে এসছে। আমাদেরকে যতনা প্রকারে আমাদের কোরআন নিয়ে ছিনিমিনি খেলা হয়, কোরআনের পাতাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে, কোরআনের পাতাগুলো পায়খানা ঘরে ফেলে দেওয়া হচ্ছে, কোরআনের পাতা দিয়ে প্রস্রাব ফিরছে, কোরআনের ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করছে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে। এত বড় বুকের পাটা আমরা কোনো চুপ থাকার কারণই হচ্ছে ইমানের দুর্বলতা। একটা ফেরাউনের দাসীর যে ইমানটা ছিল ওই ইমান যদি আমাদের থাকতো, তাহলে কোরআনের প্রতি যদি আমাদের ইমান থাকতো, তাহলে এই কাজটা করতে পারতো না। সরকার এটা দেখেছে, পশ্চিমবাংলার সরকার দেখেছে, রাজ্য সরকার দেখেছে, কেন্দ্রীয় সরকার দেখেছে, প্রধানমন্ত্রী পর্যন্ত দেখার পরে একটা জবান খুশি বলেনি না কোনো ধর্মের ওপরে এরকম আঘাত করা উচিত না, বা তাদেরকে বিচারে নিয়ে আসা, বিচারের আওতায় নিয়ে আসা দরকার ছিল, তারা নিয়ে আসে নাই, বরঞ্চ তাদেরকে সাহস দেওয়ায় আর একটা কাজ তারা করেছে। মুসলমানদেরকে কোরবানির সময় আসলে মুসলমানের ব্যাগের ভিতরে খাসির গোশ থাকলে তারা গরুর গোশের অজুহাত দিয়ে অনেক মুসলমানকে হত্যা করছে, আমাদের চোখের সামনে হত্যা করছে, তার সোশ্যাল মিডিয়ায় ছেড়ে আমরা চুপচাপ দেখে আসলাম। তাহলে আমার কোরআন নিয়ে বেঁচে থাকা দরকার ছিল। আল কোরআন ও আসিয়াম ও ইসফান, কাল কিয়ামতের মাঠে আপনার সিয়াম আপনার কোরআন কালকে সুপারিশ করবে। যদি আপনি কোরআনের যদি প্রেমিক না হন, কোরআনের ভালোবাসা, কোরআনের আন্তরিকতা, কোরআনের মহব্বত যদি আপনার মধ্যে না থাকে, তাহলে সুপারিশ আর কে করবে ভাই? আলেম ওলামারা বক্তব্য রাখতে গিয়ে কথা বলেছে বারবার
মান সামা রমজান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। ইমাম সাহেবরা সমস্ত মসজিদে এই খুতবা দিয়েছে, রমজান মাসে তোমরা ঈমান নিয়ে আসো, রমজান কেন্দ্রিক সিয়ামের উদ্দেশ্যে, সবের উদ্দেশ্যে, যাতে আল্লাহ তোমাদের সমস্ত গুনাহকে, বিগত দিনের গুনাহকে আল্লাহ তোমার ক্ষমা করে দেন। এ কথা আলেম সমাজ খুতবায় বলেছেন। আরও বলেছে মান সামা রমজান মিন আউয়ালিহি ইলা আখিরিহি জনমান কায়মান আলাদাতু উম্মুহু। এক মাসের সিয়াম পালনকারী সেই রকম নিষ্পাপ একটা বাচ্চা জন্ম দিলে আজকে বেগুনা যেমন হয়, অনুরূপভাবে ওই বাচ্চাটা আজকে জন্মগ্রহণ করলে নিষ্পাপ হয়। এক মাস সিয়াম পালন করার পরে আল্লাহর বান্দাকে আল্লাহ ওই রকম নিষ্পাপ বানান। আলেম সাহেবরা সব জুমা মসজিদে খুতবায় বলেছেন। আলেম সাহেবরা এখনো বলে নারীদেরকে পুরো পর্দা পুশিদা অর্থাৎ হেজাব ও বুরখা পরা এটা হচ্ছে ফরজ, আপনাদের পড়তে হবে। আমরা জালসা জুলুস জুমার খুতবায় নারীদেরকে অনেক সাবধান করি, আমরা অনেক সাবধান করে বলি সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, ওর মধ্যে একজন নেসাউন কাসিয়াতুন মাইলাতুন মামিলাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ। অতএব নারীদেরকে আমরা অনেক সাবধান করি, আমরা নারীদেরকে বেপর্দা থেকে বাঁচাবাই, নারীদেরকে সুরক্ষা বুরখার মাধ্যমে হেজাবের মাধ্যমে দিয়ে আমরা মহিলাদেরকে বাঁচাবার চেষ্টা করেছি। সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছেন নারীদের গায়ে হাত দিয়ে বুরখাকে চিড়ে ফেলে দিয়ে ওপেন মহিলাদেরকে উলঙ্গ বানিয়ে সোশ্যাল মিডিয়ায় তারা ছয় লাভ করছে। কারা তারা? কেন আজও চুপ আছেন আপনি? আপনার এই চুপ থাকায় কাল হয়ে দাঁড়িয়েছে, আপনার এই নীরবতায় আজকের সমাজের সরকার আজকে কাল হয়ে দাঁড়িয়ে আজকে রাজনৈতিক করছে সংখ্যালঘুদেরকে নিয়ে। চলুন তাহলে আমার গেল কোরআন, গেল আমার পর্দা, মসজিদে সালাত আদায় করতে যাওয়াই সুস্থভাবে সালাত আমরা আদায় করতে পারিনি। রমজান কেন্দ্রিক ধর্মীয়ভাবে প্রত্যেকের সম অধিকার আছে, গণতান্ত্রিক ভারতবর্ষে সবার ধর্ম পালন করার অধিকার সংবিধান দিয়েছে। তাছাড়া আমার নবী বলেছেন জমিনে যেখানে মুসলিমরা সেজদা করবে সেখানে তার জন্য মসজিদের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জমিনের যে কোনো জায়গায় সেজদা করলে সেটা মসজিদ। দিল্লির রাজপথে মসজিদের ভিতরে জায়গা না হয়, মুসলমানরা রাস্তায় যায় নামাজ বা খালি মাথাতে সালাত আদায় করছিল। সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আরএসএস পরিচালিত বিজেপি সরকারের নেতৃত্বে এই গুন্ডা পুলিশরা লাথি মেরে মুসলমানদেরকে নামাজ থেকে ভড়কাবার চেষ্টা করেছে। তোমাদের মতন অত বেঈমান গোবর খাওয়া মুত খাওয়া আমরা হিন্দুত্ববাদী নই, আমরা মুসলিম। তোমরা একজনকে লাথি মেরে পায়ে হাই মেরে একটা মুসলিমের নামাজ ত্যাগ করাতে পারোনি, কারণ নামাজ পড়ে আমরা আল্লাহকে সামনে রেখে ঈমান নিয়ে আসার আগে ঈমানের পরে পরে আমরা ওযু করে পবিত্র হই, ও হাত পা মুখ নাক সব কুলি মুখ ধুয়ে কুলি করে হাত পা পরিষ্কার করে যেই শব্দটা ব্যবহার করি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মসজিদে ঢুকেই বলি আল্লাহুম্মা আফতাহ আলী আবওয়াবা রাহমাতিকা, আল্লাহ তোমার দরবারে এসেছি, তুমি রহমতের দরজা খুলে দাও। ইজা আদাকুমুল মাসজিদা ফালার কারাকাতাইন কাবলা ইয়াজলিসা, মসজিদে বসার পূর্বে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 2 রাকাত সালাত আদায়। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহর কাছে নিয়ামত চাই, আল্লাহর কাছে রাস্তা চাই, সঠিক রাস্তা আল্লাহ আমাদেরকে প্রদান করো, সে কথাই বলি। শান্তি আমরা চাই। এক ইমামের নেতৃত্বে হাজার হাজার লোক আমরা ঈদের সময় সালাত আদায় করেছি, এক ইমামের নেতৃত্বে জুমার সালাত আদায় করি, এক ইমামের নেতৃত্বে তারাবির সালাত আদায় করি। এই মসজিদটা বলা হচ্ছে যে তোমাদের বাড়ির চাইতে বাড়িতে ওযু করে তোমরা মসজিদে যদি যাও তাহলে বলা হচ্ছে যে কদম 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 ফেলে মসজিদে যাবে তোমাদের ওই পাগুলো উমরা হজের মতন নেকি দিয়ে বদলিয়ে দেওয়া হবে। আমরা মসজিদকে সেই জায়গায় নিচে নাপাক থাকলে মসজিদে ঢোকার সাহস আমাদের থাকে না, নিচে নাপাক থাকলে মসজিদে ঢুকতে পারি না, এই সৎ সাহসটা আমাদের নেই। তুমি কি করে ঢুকলে? তুমি আমার মসজিদকে ভেঙেছো। শুধু তাই নয়,
হোলি খেলবে, রমজান মাসে তোমাদের হোলির সময় আসছে, হোলি খেলো, আপত্তি কিছু নেই। তোমার ধর্ম তুমি করো, আমার ধর্ম করি আমি। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সারা পৃথিবীর মানুষের জন্য, কল্যাণের জন্য রাহমাতাল লিল আলামিন হিসাবে এসেছিলেন। আর এই নবীর উপরে কোরআন অবতীর্ণ করা হয়েছে। এই কোরআনের শব্দ হয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। তোমার কর্মফল তোমার ঘাড়ে চাপবে, আমার কর্মফল আমার কাছে। তোমার ধর্মের তো আমরা কোনো আঘাত করি না, তোমার ধর্মের ব্যাপারে তো আমরা কোনো কথা বলি না। তোমরা ধর্ম যা খুশি করো, আমাদের কোনো যায় আসে না। কিন্তু এইবারকার হোলিতে মসজিদগুলোকে পলিথিন তিরপল দিয়ে ঢেকে দেওয়া হলো যোগীর নেতৃত্বে। যোগী বলল মুসলিমরা তারা 12টা 12:30 এই সময় জুমার সালাত আদায় করে, এরা জুমা পড়ে। একটি দিন যদি 2:30টার সময় জুমা পড়ে তো কি যায় আসে? আমাদের ছেলেরা হোলি খেলছে, খেলুক, খেলতে দেওয়া হোক, আমরা তো একটাই দিন। এরা তো বছরে বছরে সপ্তাহে সপ্তাহে সালাত করে, আজকে সপ্তাহটা 2:30টায় পড়লে কি যায় আসে? আলেম ওলামারা বসে দেখলেন ফেতনা বাঁধিয়ে লাভ নেই, ঝামেলা করে লাভ নেই। ঠিকই 2:30টার সময়তেই মুসলিমরা যোগীর নেতৃত্ব মেনে নিয়ে সালাত আদায় করেছে। তারপরে তোমরা ক্ষান্ত হয়নি। মুসলিমরা সুন্দর পোশাক পরে, যখন ঈদের মতন পোশাক পরে জুমার দিন রাস্তায় বেরিয়েছে, হোলির নাম দিয়ে, গোবরের হোলি দিয়ে মুসলমানকে গোবরে লেপটানো হয়েছে। মুসলমান চুপচাপ বসে দাঁড়িয়ে দেখেছে। আসলে কি আপনি মুসলিম? আসলে কি আপনারা মুসলিম? আমান আহসানু কাওলান মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমালা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, যেই কথা আল্লাহ বলেছিলেন ওই আল্লাহর অনুপতে কি আপনি মুসলিম? আজকে শুধু তাই নয়, মসজিদটা কালকে পলিথিন দিয়ে ঢেকে দিয়ে মুসলমানের উপর গোবরের হোলি চাপিয়ে কোরআনকে পড়িয়ে ক্ষান্ত হয় নাই। আজকে সরকার মহোদয় আজকে উঠে সে মুসলমানের সম্পত্তির ওপর আক্রমণ চালিয়েছে। মুসলমানদের যত সম্পত্তি, অকাপ সম্পত্তি, এই সম্পত্তিগুলো এখন হাতাতে চাইছে সরকার। আপনারা দিতে রাজি আছেন? কারণ মসজিদ থাকলে তো আজান দিতে হবে, আজান দিলে তো নামাজ পড়তে হবে। তা সরকার যদি মসজিদটা নিয়ে নেয় তো আপনি আজান থেকে নামাজ থেকে বেঁচে গেলে তো সরকারকে দিয়ে দেওয়াই ভালো, তাই না? তারপরে তো মরতে হবে। যদি মসজিদ নিয়ে নেয় তাহলে আপনি দিয়ে দেন, আপত্তি কিছু নাই। কিন্তু মরার পরে মাটি দেবেন কোথায়? বলেন, মাটিটা তো দিতে হবে, মরবে তো বটে। তো শুধু মসজিদটা তো যাচ্ছে না, এখন কি যাচ্ছে? কবরস্থান যাচ্ছে, কবরটা দিয়ে দেন। আপনার বাপের কবর ভরা আছে, ওই কবর তুলে ফেলে দেন, ও ফুলের বাগান করবে। তাহলে ছেড়ে দেন কে খবর? যেই মাদ্রাসাতে ইমান তৈরি হয়, ইমান তো আপনার দরকার নেই, কারণ ওগুলো তো মোল্লাদের দরকার, মানে আমাদের ইমানের দরকার। যার জন্য আমরাই তো মাদ্রাসা মসজিদে থাকি। আপনাদেরকে তো আর ভালো লাগে না, তা যাক মোল্লাদের মাদ্রাসা যাই, যাক আমাদের চলে যাচ্ছে। আপনাদের কি হচ্ছে? আপনারা তো চুপচুপ করে বসে দেখছেন যে ঠিকই হচ্ছে, যে মোল্লারা খুব হাদিস কোরআন বলে খাই চলে, এবার কী খাবে? মোদি তো মাদ্রাসাগুলো নিয়েই নিচ্ছে। আমি ওর জন্য বলেছি ফেরাউনের ভাইপো হয়ে বসে থেকে সুবহানাল্লাহ করে লাভ হবে না। ও তো চিটারি বাটপারি করে আর কোনো লাভ হবে না। হয় মুসলিম হন, আর না তো একবারই মোদি হয়ে যান, তাও একটা জানতে পারবো মুনাফেক থেকে বেঁচে গেলাম। এই মুনাফেকের চরিত্রে আমরা ধ্বংস হয়েছি। দ্বিতীয় কথা, দেশে আর যুদ্ধ জিহাদ এটা আমরা মুখে নিয়ে আসি না, জিহাদ আমরা করতেও চাই না। জিহাদের মানে তুমি বুঝোও না। জিহাদের মানে হচ্ছে প্রচেষ্টা করে নিজের সম্পদ রক্ষা করা, এর নাম জিহাদ। কাউ হাতিয়ে নিচ্ছে, তার কাছ থেকে সম্পদ, আমার বাপত্তির সম্পদ, তাকে রক্ষা করার নাম হচ্ছে জিহাদ। এখন এই অকাপ সম্পত্তি কার? বলেন, অকাপ সম্পত্তি কার? অকাপ সম্পত্তি হচ্ছে আমার বাপের, আমার দাদার, আমার 14 গোষ্ঠী। সরকার তুমি এখানে নজর দিলে কেন? হয়ে তুমি ভোট চেয়েছো, তোমাকে তো ভোট দিয়েছি, তুমি তো নেতা হয়েছো, তোমাকে নেতা বানিয়েছি। প্রধানমন্ত্রীর গদিতে বসতে চেয়েছো, বসিয়েছি। কিছুদিন আগে দিল্লিতে ভোট হয়েছে, কেজরিওয়ালের বিরুদ্ধেই ভোটে দাঁড়িয়েছিল বিজেপি সরকার। সোশ্যাল মিডিয়ায় খবর ফাঁস হয়েছে, মুসলিমরা অধিকাংশ ভোট দিয়ে বিজেপি সরকার করেছে। ভোট চেয়েছো, ভোট তো দিয়েছি, তোমাকে ওয়াকফ সম্পত্তিও দিয়ে দিতে হবে। তাহলে ওয়াকফ সম্পত্তি কি কি আছে? সম্পত্তিতে কি কি আছে?
ওয়াকাফের মধ্যে আছে মাদ্রাসা, ওয়াকাফের মধ্যে আছে মসজিদ, ওয়াকাফের মধ্যে আছে খানকা, ওয়াকাফের মধ্যে আছে দরগা। ওয়াকাফ সম্পত্তিটা মুসলিমদের সম্পত্তি। এই মুসলিমদের সম্পত্তিটা এখন সরকার হাতাচ্ছে। ভালো কথা, আদা আপনারা কিছু বলতে পারেন না বা বলার সুযোগ নেই, হয়তো বা বলবেন সালাফি সাহেব আপনার কাছে মায়ের কাছে আপনি যথেষ্ট হয়তো বলছেন, আমাদের কাছে মাইক নেই, আমরা কি করে বলবো, হয়তো বা বলছেন। কিন্তু আমি বলতে চাই, আপনি যাকে প্রতিনিধি তৈরি করেছিলেন, যে আপনার এমএলএ সাহেব, যে আপনার এমপি সাহেব, আপনাদের ভোটে জনপ্রতিনিধি ওই এমপি সাহেব একটা মুখে কথা খরচ করে না, অ্যাসেম্বলিতে যে কথা বলে না, পার্লামেন্টে যে কথা বলছে না, কেন? আগামীতে টিকিট পাবে না তাই বলে। মমতা দিদি যদি টিকিট না দেয়, যদি আমরা রাজ্য থেকে টিকিট না পাই, টিকিটের ভয়ে তুমি কথা বলবে না, মাদ্রাসা চলে যাবে, মসজিদ চলে যাবে, কবরস্থান চলে যাবে, খানকা চলে যাবে, দরগা চলে যাবে, মুসলিমরা নিধন হবে, আর তুমি টিকিটের আশায় বসতে হবে। তুমি টিকিট নিতে আসো, এবার আসো, তুমি টিকিট নিয়ে এবার এখানে মুড়ে ঝাঁটা দিয়ে যদি ঝেঁটিয়ে তোমার বিছনা নামিয়ে দিই, তোমার মতো এমএলএ, তোমার মতো যোগ্য এমপি আমাদের সমাজে দরকার নেই। আজ আম জনতা যারা আপনারা ভোট দিয়েছেন, এই ভোটেই আপনার এই ওয়াকফ সম্পত্তির বিল প্রত্যাহার করার দাবি আপনাদের জনগণের রায়। আপনার সরকারের বিরুদ্ধে যাক, এটা আমরা চাইছি। আপনার প্রতিনিধি কথা বলেনি, আপনার কোনো এমএলএ বলেনি, কোনো এমপি বলেনি। এখন তারা না বলাই, এখন কথা আমাদেরকে বলতে হবে। এখন কথা বলার সময় আমাদের এসছে। যদি কোনোদিন ডাক শুনেছেন, সালাফিরা ডাক দিয়েছে, কোনো সময় যদি শুনেছেন মুসলিমরা ডাক দিয়েছে সাংগঠনিকভাবে, হানাফি, দেওবন্দি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস, মাযহাবি, আর দেখে কোনো লাভ নেই। লাভ হচ্ছে এখন কবরস্থান বাঁচানোর দায়িত্ব আমাদের। কারণ সেখানে আমার বাপের লাশ আছে, সেখানে আমার দাদুর লাশ আছে, সেখানে আমার মায়ের লাশ আছে, আমার খালার লাশ আছে, আমার ফুপুর লাশ আছে। আমার কবরস্থান বাঁচানো আমার জিম্মেদারি। আমি বাপের সেই যোগ্য পুত্র, বাপের কবরকে সুরক্ষা রাখা আমার দায়িত্ব। আমার এমএলএ যদি দায়িত্ব পালন না করে, সে তার ব্যাপার, কিন্তু আমাকে পালন করতে হবে, এটাই বাস্তব। ভাই সকল, বিভিন্ন জায়গায় বিভিন্ন সাংগঠনিকভাবে মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে মাঠে নামতে চলেছে। আপনিও সেই মাঠে নামার একজন নাগরিক আমি মনে করি। এখন আর সরকার নেই, এ সরকার সংখ্যালঘুর বিরুদ্ধে সরকার, এই সরকার কোরআন বিরোধী সরকার, এই সরকার সংবিধান বিরোধী সরকার, এই সরকার মুসলিম বিদ্বেষী সরকার। অতএব তারা বলতে চাইছে, জাগো হিন্দু জাগো, হিন্দু হিন্দু এক হও। তাদের এই স্লোগান, এরা এইটা কেন করেছে? কারণ হিন্দু হিন্দু এক হও বললে হিন্দু হিন্দু এক হয়ে যাবে, কিন্তু মুসলিম মুসলিম এক হও বললে কিন্তু আপনি এক হতে পারবেন না, আপনার ক্ষমতাটা নেই। কারণ আপনি কোরআন বিরোধী লোক। ওয়াতাসিম বিহাবিলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাক, কোরআনে বলে ঐক্যবদ্ধ হয়ে থাকো। তোমার ইউনিটিটা তুমি দেখো, তুমি তোমার মৌমাছির দিকে তাকে লক্ষ্য রাখো। মৌমাছি কী করে ইউনিটি তৈরি করতে পারে, এক অপরকে কত মহব্বত করে থাকতে পারে। তুমি সেই জাতি যে মৌমাছির মতো। কেন ভুলে গেলে? কোরআনের আলোচনা তো প্রচুর হলো, রমজানে তো ইমানের প্রচুর আলোচনা হলো, এখনও তো যেই প্রোগ্রামটা চলছে, জালসাটা চলছে, কিসের? ঈদগাহ। ঈদগাহের উন্নতি কল্পে আপনি উন্নতি করে কি সরকারকে দিবেন?